ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাল্টে গেছে সবকিছু। অবহেলা আর বঞ্চিত হওয়ার প্রতিবাদে আওয়াজ উঠেছে প্রতিটি স্তরে, বাদ যায়নি দেশের ফুটবলও। অবশ্য আগেও ফুটবলের ব্যর্থতার দায়ে দাবি উঠেছিল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের। তবে সবকিছুর তোয়াক্কা করে বহাল তবিয়াতে চেয়ার দখল করে রেখেছিলেন স্বৈরাচারী শেখ হাসিনার ছোট ভাই শেখ কামালের বন্ধু দাবি করে দিনের পর দিন ব্যর্থ হয়েও ৩ মেয়াদে হয়েছেন বাফুফের সভাপতি। পরিবর্তনের বাংলাদেশে ঢেলে সাজানোর দাবি উঠেছে বাফুফেরও। ফেডারেশনের ৩ কর্মকর্তার পদত্যাগের দাবিতে অবস্থান করেন ভক্তরা। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয় বাফুফে ভবন। সালাউদ্দিনের পাশাপাশি নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ফুটবলারদের উপর বিভিন্ন সময় চাপ প্রয়োগের অভিযোগ তুলে দ্রুত পদ ছাড়তে বলেন। একই দাবি তোলেন সহসভাপতি মহিউদ্দিন মহির ব্যাপারেও। দাবি না মানলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। আমাদের এক দফা দাবি হইল সালাউদ্দিন সাহেব স্বেচ্ছায় পদত্যাগ করবেন। যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলে আমরা আন্দোলন স্থগিত করব। ফিফার কিছু নিয়ম কানুন আছে, এখানে রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না। আমরা রাজনৈতিক হস্তক্ষেপ করব না। না হলে তাকে আমরা রাস্তায় ঘাটে যেখানে পাই সেখানেই তার বিরুদ্ধে অ্যাকশন নিব। উনি আমাদের বোনদেরকে, আমাদের প্লেয়ারদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে তাদেরকে বাফুফের ভবনের ভিতরে এখনো রেখে, তাদেরকে ভিতরে রেখে আমাদেরকে জিম্মি করার চেষ্টা করতেছে। আমরা যাতে এই জায়গায় আসতে না পারি। আমি একটা জিনিস এখনো ক্লিয়ার করে দিতে চাই, আমরা তার সকল রকম নোংরামি প্রতিহত করতে সর্বদা প্রস্তুত আছি। আমরা তাকে এখনো সম্মান দিয়ে আমরা তাকে অনুরোধ করছি, আপনি স্বেচ্ছায় পদত্যাগ করুন, যেভাবে সালাম মুর্শিদি সাহেব পদত্যাগ করে নিজের অবস্থান ক্লিয়ার করেছেন। অন্যথায় এই সম্মানের জায়গা আর থাকবে না। কিরণ আবার যেটা বলতেছি, উনি কোনোভাবেই দেশের মেয়ে ফুটবল সামলানোর যোগ্য না। উনি মেয়েদেরকে থ্রেট করে, মেয়েদেরকে বিভিন্নভাবে দমন নিপীড়ন করে। বিষয়গুলো নিয়ে বাফুফে কর্তাদের সঙ্গে আলোচনা করতে চাইলে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন বাফুফের সাধারণ সম্পাদক ও মিডিয়া ম্যানেজার। তাদের দাবিগুলো বাফুফে সভাপতিকে জানানোর আশ্বাস পেয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করেন তারা। অনেকেই বলছে যে পলিটিক্যাল ইন্টারফারেন্স হলেই শুধু সাসপেন্ড হবে, আসলে কিন্তু তা না। পলিটিক্যাল একটা জায়গা, অন্য আরেকটা জায়গা হচ্ছে কিন্তু বাফুফে হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে হবে এবং থার্ড পার্টির আন্ডু ইন্টারফারেন্স হওয়া যাবে না। সো এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অনেকেই বলছে না। আমি এটা গুরুত্ব দিয়ে বলতে চাই, ফিফা কিন্তু অলরেডি আমাদের অফিসিয়ালি যোগাযোগ করছে, সবসময় খোঁজখবর নিচ্ছে। তো এটা আমি দেশবাসীর কাছে প্লাস হচ্ছে ফুটবল প্রেমী যারা আছে সবাইকেই আমি বলতে চাই যে দয়া করে হচ্ছে আমাদের কিন্তু সামনে অনেকগুলো টুর্নামেন্ট আছে। এই সিজনে কোনো কারণে সাসপেন্ড হয় তাহলে কিন্তু এই প্লেয়ারগুলা ক্ষতির সম্মুখীন হবে। সামনে আমাদের অক্টোবরের নির্বাচন কিন্তু অলরেডি শিডিউল, যে 26শে অক্টোবর আমাদের নির্বাচন। ওখানে কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় সব সুযোগ সামনে রয়েছে। এরকম না নির্বাচন প্রক্রিয়া সব শেষ হয়ে গেছে, অলরেডি আমাদের নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। সো কারো যদি কোনো দাবি থাকে তারা আসুক, নির্বাচন করুক, গণতান্ত্রিকভাবেই বাফুফের দায়িত্ব টেকাবর নেই। এমন পরিস্থিতিতে বাফুফেতে ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের ছুটি দিয়েছে ফেডারেশন। ৫ আগস্টের পর এখন পর্যন্ত ফেডারেশনে আসেননি বাফুফে সভাপতি ও নারী উইংয়ের চেয়ারম্যান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।